আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আফতারের রহমান বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো কথা না বলে চলো শুরু করি। প্রথম এমসিকিউটা খেয়াল করো কি বলছে। পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেল পরম শূন্য তাপমাত্রা হচ্ছে শূন্য কেলভিন। ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। F-32 / 9 K-273 ডিভাইডেড বাই 5। এখানে বলছে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ এখানে কে এর যে মান সেটা 0। তাহলে F-32 / 9 ইজ ইকুয়াল টু -273 ডিভাইডেড বাই 5। যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে -4594 ডিগ্রি ফারেনহাইট। উত্তর গ নম্বরটা অ্যান্সার। পরের স্লাইডে যাই। পারদ স্তম্ভের উপর ফাঁকা স্থানকে কি বলা হয়? আচ্ছা, আজান দিতেছে, আমি একটু মিউট করলাম। আজান শেষ হয়েছে, পরের এমসিকিউতে যাই। পারদ স্তম্ভের উপরে ফাঁকা স্থানকে কি বলা হয়? পারদ স্তম্ভের উপরে যে ফাঁকা স্থান সেটাকে বলা হয় টরিসেটের শূন্য অবস্থা। সবাই জানো আশা করি। পরের স্লাইডে যাই। কোন তাপমাত্রায় কেলভিন স্কেলে ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? কোন তাপমাত্রায় কেলভিন স্কেল ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? অর্থাৎ কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা আমাদের লাগবে। F-32 divided by 9 is equal to K minus 273 divided by 5. তাহলে একই বলছে, যেহেতু তাহলে একই বলতে আমরা x ধরে নিলাম। x minus 32 divided by 9, x minus 273 divided by 5। এখান থেকে যদি x এর মানটা বের করি তাহলে সেটা আসবে 574.25 ডিগ্রি। এটা তো সবার মুখস্থ হয়ে যাও, তাই এমসিকিউটা অনেক পরীক্ষায় আসে। পরের স্লাইডে যাই। পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রা একসঙ্গে থাকতে পারে, আচ্ছা এটাকে বলা হয় পানির তরল বিন্দু তাপমাত্রা। এটা হচ্ছে 273.16 কেলভিন। জ্বলন্ত চুলার পাশে দাঁড়ালে গরম অনুভূত হওয়ার কারণ কি? সেটা তো বিকিরণ। কত কেলভিন তাপমাত্রা অর্ধপরিবাহীতে অন্তরক হিসেবে কাজ করে? হচ্ছে 0 কেলভিন। 1 জুল সমান সমান কত ক্যালোরি? 1 ক্যালোরি, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 জুল সমান সমান 0.02 কেলভিন। স্লাইডে যাই। সূর্যের তাপমাত্রা মাপা হয় নিচে কোনটির সাহায্যে? সেটা হচ্ছে বিকিরণ পাইরোমিটার। এটা মুখস্থ রাখবা, খুব সুন্দর একটা এমসিকিউ। এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমাণ প্রদান করে? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। স্লাইডে যাই। একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতরে যে তাপীয় প্রক্রিয়া চলে। গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে, তো সম আয়তনে একটি টায়ার হঠাৎ ফেটে গেলে, অর্থাৎ কোনো ঘটনা যদি হঠাৎ ঘটে, যে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। স্লাইডে যাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, এটা তো সবার জানা কথা। পরের স্লাইডে যাই। পি বনাম ভি লেখচিত্রের সমষ্ণ ও রুদ্ধতাপীয় রেখার ঢালের অনুপাত কত? সমষ্ণ ও রুদ্ধতাপীয় রেখার ঢালের অনুপাত কত? আচ্ছা, এটা সবাই হয়তো জানো যে রুদ্ধতাপীয় যে রেখটা চিহ্নটা রয়েছে সেটা সমষ্ণ রেখ হতে গামা গুণ খাড়া। এইটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ আর এটা হচ্ছে সমষ্ণ লেখ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় আর এটা হচ্ছে সমষ্ণ। এটা গামা গুণ খাড়া, অর্থাৎ রুদ্ধতাপীয় লেখটা সমষ্ণ যে লেখটা রয়েছে সেটা থেকে গামা গুণ খাড়া। এখানে বলছে কি, পি ভি, পি বনাম ভি লেখচিত্রের সমষ্ণ রুদ্ধতাপীয় রেখার ঢালের অনুপাত কত? যেখানে ঢালের অনুপাত চাইছে তাহলে এটা হবে 1/গামা। এবং যেখানে হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় ঢালের অনুপাত চাইছে, যদি রুদ্ধতাপীয় সমষ্ণ ঢালের অনুপাত চাইতো তাহলে কিন্তু গামা হতো। এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে, সমষ্ণ আগে বলছে। সমষ্ণ যেহেতু ধরে এক, আর রুদ্ধতাপীয় গুণ গামা মান গাম, রুদ্ধতাপীয় গুণ যেহেতু বলছে, রুদ্ধতাপীয় হচ্ছে গামা গুণ খাড়া, তাহলে 1/গামা হবে। অবশ্যই বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। 273.16 কেলভিন তাপমাত্রায় চাপ
দেখাইছে 4.45 মিলিমিটার এইচজি। এটা তো অনেকের মুখস্থ থাকার কথা। তো অনেক সুন্দর একটা এমসিকিউ। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে ভিত্তি করে কোনটি তৈরি করা হয়? এটা থার্মোমিটার। জানার কথা সবার। নিচের কোনটি সঠিক? আচ্ছা, ভালো করে প্রথম এমসিকিউটা খেয়াল করো। প্রথম এমসিকিউটা মানে প্রথম অপশনটা খেয়াল করো। এখানে প্রথম অপশনটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। আর এখানে একটা গামা হইলে এই অপশনটা ঠিক হইতো, অর্থাৎ এটাও ভুল। আবার এখানে দেখো সিভি এর এখানে গামা দেওয়া, তাহলে এটাও তো ভুল। আর ঘ নাম্বারটা দেখো সিভি ইজ ইকুয়াল টু আর ইন্টু এত, অর্থাৎ এটা রাইট। আর এখানে মাইনাস ওয়ান হতো, তাহলে ঠিক হইতো। আশা করছি বুঝতে পারছো। তো এটাই ছিল। নেক্সট পরের পার্ট আসবে, এটা পার্ট ওয়ান ছিল। কিছুদিনের মধ্যে আশা করছি পার্ট টু এসে পড়বে। আসসালামু আলাইকুম।